চলো গাইজ, আজকে বানিয়ে ফেলবো হচ্ছে পিঠে। তো পিঠে বানানোর জন্য দেখো আমি চালকে গুঁড়িয়ে নিয়েছি মিক্সারে, আর গুড় নিয়ে নিয়েছি, আর দেখো নারকেলকেও কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। তো তোমরা যদি কেউ নারকেল পিঠে বানানোর রেসিপি জানতে চাও তো ঝটপট দেখে নাও আমার বানানো এই নারকেল পিঠের রেসিপি। তো এরপর দেখো কড়া গরম হয়ে গেছে, তো এর মধ্যে আমি দিয়ে দিয়েছি নারকেলটা, দিয়ে একটু প্রথমে নাড়ানাড়ি করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দেবো গুড়। তো এরপর আমি এর মধ্যে খেজুর গুড় নিয়ে এসেছিলো ওর পাপা পাটালি, তো এটা দিয়ে বেশ ভালো আর খুব টেস্টি এই গুড়টা। এখানে কিন্তু একটু খেজুর গুড়টার দামটা বেশি নেয়, কিন্তু খুবই ভালো হয় এই গুড়টা। তো দেখো আমার কিন্তু আমি নারকেলটাকে ভালো করে গুড়ের মধ্যে মিক্সড করে ভালো করে ভেজে নিয়েছি। তো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে পিঠেতে দেওয়ার জন্য। তো চলো এই পিঠের খোলটা ভালো করে মেখে ফেলে হয়েছে। আমি তো দেখো এটা আমি এরকম করে নিই, পুরটা ঠিক এভাবে দেবে, দিয়ে মুখটাকে এরকম করে বন্ধ করে নেবে এরমভাবে। ঠিক দেখো কি সুন্দর সফট হয়েছে। তো অবশ্যই কিন্তু চালটাকে প্রথমে 2 থেকে 3 ঘন্টা ভালো করে ভিজিয়ে রাখবে, তারপর দেখো এরকম টাইপের সেট করে আমি সমস্ত আমার পিঠেগুলো। তো কি বলতো, চালটাকে কিন্তু 2 থেকে 3 ঘন্টা প্রথমে বলে দিচ্ছি ভালো করে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবে। ধুয়ে নিয়ে তারপরে জলটা ভালো করে ঝেড়ে ভালো করে ছাড়ার পর যে দেখবে একটু শুকিয়ে শুকিয়ে গেছে, একটু ফ্যানের তলায় ভালো করে মেলে দিও। তাহলে কি হবে, শুকনো শুকনো হয়ে গেলে গুঁড়োতে সুবিধে হবে। আর আমি তোমরা শিল বাটাতেও বাটতে পারো, আর আমি কিন্তু এটা মিক্সারে গুঁড়িয়েছি, খুব সুন্দর দেখো গোড়ানোটা হয়েছে। তো তোমরা মিক্সারেও পারলে গুঁড়িয়ে নিতে পারো। গুঁড়িয়ে নিয়ে ঠিক এভাবে গরম জল দিয়ে ময়দাটাকে একটু নুন দিয়ে মেখে নেবে। আর এর পুরটা তো তোমাদের বানানো আমি দেখিয়েই দিলাম, পারলে তোমরা এলাচ দিতে পারো পুরের মধ্যে। তো আমি এলাচ দিইনি, এলাচটা আমার বর খুব একটা ভালোবাসে না খেতে, সেই জন্যে। তো এলাচের টেস্টটাও ভালো লাগে, তবে এই খেজুর গুড়ের যে টেস্টটা থাকে না, তার জন্যে আলাদা করে কোনো ফ্লেভার দেবার দরকারই হয় না। তো চলো ফটাফট আমি বানিয়ে ফেলি এখন, তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখো। আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, আর বানিয়ে অবশ্যই খেয়েও দেখো কেমন হয়েছে, অবশ্যই ভালো হবে। তো দেখো আমার এই পিঠেগুলো সমস্ত পুর ভরা হয়ে গেছে, এইগুলো আমি এবার বয়েল করতে দিয়ে দেবো। তো দেখো ঠিক এইভাবে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি, এবার এটা পরিষ্কার কাপড় দিয়ে বেঁধে আমি বয়েল করতে দিয়ে দেবো। আসলে এটা যে তোমাদের কাছে যদি কারোকে ঝাঁঝি থাকে তো ঝাঁঝিতে করেও দিতে পারো। তো আমার কাছে এখন সেই ঝাঁঝিটা এখনও আছে, কিন্তু এখন কোথায় আছে দেখতে পাচ্ছি না বলে আমি এইভাবেই আজকে করব। তো দেখো ঠিক আমি এইভাবে কিন্তু একটা গামলার মধ্যে জল গরম করে নিয়েছি, করে এর ভাপে আমি ঠিক এভাবে আমার পিঠেটা রেডি করে নেবো। চলো দেখে নাও কীভাবে পিঠেটা রেডি হয়। তো তোমরাও কিন্তু ট্রাই করো, আর খুব ভালো খুব টেস্টি খেতে হয়। তো চলো সঙ্গে থাকো। তো দেখো পিঠে রেডি হয়ে গেছে, একদম গরম গরম, দেখো একদম নরম গরম, খুব সুন্দর। খুব গরম, হাত দিতে পারছি না, দেখো কি সুন্দর। আর সফটনেসটা দেখেছো, এই দেখো। তো এইগুলোকে আমরা আজকে খাবো। তো চলো বাই। আর যাদের যাদের ভালো লেগেছে রেসিপিটা অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা। তো চলো দেখো আমাদের পিঠে কিন্তু রেডি হয়ে গেছে, আর দেখো ধোঁয়া উঠছে পুরো গরম গরম। আর নামিয়েই আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর সফট হয়েছে দেখেছো। তো এগুলোকে আমরা আজকে খাবো, আর সঙ্গে আরও নানান ধরনের পিঠে বানাবো। তো কী কী পিঠে বানাচ্ছি সেটাও দেখে নাও। আর এই ভিডিওটা যদি অবশ্যই দেখতে চাও তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো, পুরো আমার ব্লগ পেজে গিয়ে দেখতে পারো, সিজাস ব্লগে গিয়ে। তো পিঠের রেসিপিটা আমি আজকে দিয়েই দিচ্ছি। তো চলো টাটা বাই। তো পুপু খাচ্ছে এখন পিঠে। তো পুপু কেমন হয়েছে পিঠেটা বলো? কে পিঠে বানিয়ে দিয়েছে? কেমন লেগেছে? ভালো? আর তোমার কেমন লেগেছে? ভালো, খুব সুন্দর হয়েছে তাই? তো দেখতেই পাচ্ছ মেয়ে খাচ্ছে আর বলছে যখন সুন্দর হয়েছে তো নিশ্চয়ই খুবই সুন্দর হয়েছে খেতে। তো চলো এবার বানিয়ে ফেলবো হচ্ছে আমি পাটিসাপটা বানানোর জন্য আমি কিন্তু করে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, চালের গুঁড়ো, ময়দা আর সুজি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এইদিকে দেখো নারকোলের দিয়ে গুড়টা বানিয়ে নিয়েছি পুরটা। আর আজকে দেখো আমি বানিয়েছি হচ্ছে পায়েস, নতুন গুড়ের দিয়ে বানিয়ে নিয়েছি পায়েস। তো চলো এবার বানিয়ে ফেলি হচ্ছে পাটিসাপটা। তো দেখো পাটিসাপটাটা দিয়ে আমি বেশ ভালো করে এবারে এপিট ওপিট করে নিয়ে হালকা করে দিয়ে ভেজে নিলাম। ঠিক পাটিসাপটাটা কিন্তু এইরকম দেখতে হবে।
পাটির সাপটার টেক্সচারটা যদি এরকম একটা জালি জালি ভাব না আসে না, একদম ভালো লাগে না। তো বেশ ভালোই হয়। কি বলো বাবা? টয়েস চাইছিল পাপাকে? ম্যাক্সটা বলছি। তো দেখতেই পাচ্ছ আমি বানিয়ে ফেললাম সমস্ত পাটিসাপটাগুলো। চ্যানেল থেকে দেখে টাটা, বাই বাই।